গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমাদের খুব স্পেশাল ক্লাস বলতে পারো, যে আমরা ফেব্রুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স যে রয়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট যে নোট, ইম্পর্টেন্ট যে ইভেন্ট এবং ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেগুলোকেই আমরা আলোচনা করব। এই ফেব্রুয়ারি মাসে তো আরও অনেক ইভেন্ট হয়েছে ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আমরা আলোচনা করব। WBCS এক্সাম, SLST এক্সাম এবং বিভিন্ন চাকরি ইন্টারভিউর জন্য আমাদের কাজে লাগতে পারে, তো সেগুলোকে আমরা আলোচনা করব। তো আর সত্ত্বেও বলে দিই যে আমাদের অলরেডি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান যে অ্যানসেন্ট হিস্ট্রি, এই দুটো টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি। দুটো টপিকেরই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই ক্লিক করে ক্লাসগুলোকে দেখে নিতে পারো। আর আজকে ক্লাস থেকে আমরা স্টার্ট করছি এটা, যে প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মাসের ফার্স্ট উইকেই আমরা যাতে কভার করতে পারি, ইউটিউবে আপলোড করতে পারি, এটা আমাদের টার্গেট থাকবে। তো আমরা ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করছি। সবাই তাহলে চলো মন দিয়ে তাহলে বিভিন্ন ইভেন্টগুলোকে আমরা পড়ে নিই, বিভিন্ন ইভেন্টগুলোকে আমরা নোট করে নেব, ঠিক আছে? তাহলে চলো আজকে ক্লাসটা তাহলে শুরু করা যাক। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ফেব্রুয়ারি 2023, তাহলে আমরা এক এক করে চলে শুরু করব। চলো কি রয়েছে। প্রথমে আমরা পাবো কি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তো কি বলছে, ইউপিএসসি দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হ্যাজ রিকমেন্ডেড ডক্টর রাজীব সিং রঘুবংশী অ্যাজ দ্য নিউ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ যে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এখন কে হয়েছে, ডক্টর রাজীব সিং রঘুবংশী। কে সিলেক্ট করেছেন, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। চলো নেক্সট, বিশাখাপত্তনম ইজ দ্য নিউ ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ। আমরা সবাই জানি অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, যেটা আমরা আলোচনা হয়েছে। তো এই অন্ধ্রপ্রদেশ কি বলছে, দ্য বিশাখাপত্তনম, অর্থাৎ দ্য অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার YS Jagan Mohan Reddy said that the state capital will be shifted to বিশাখাপত্তনম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে রাজধানী বিশাখাপত্তনমে স্থানান্তরিত করা হবে। চলো নেক্সট, United Kingdom is the country partner for India BioAsia 2023। BioAsia 2023 একটা বলতে পারো সায়েন্স আলোচনা বা টেকনোলজি নিয়ে একটা মানে গ্লোবাল কি বলবো যে পার্টনারশিপ। তো এই BioAsia 2023 যে ইউনাইটেড কিংডম ইউকে ইজ দ্য কান্ট্রি পার্টনার, আর এটা 2023 যে বায়োএশিয়া হায়দ্রাবাদেই অনুষ্ঠিত হয়েছে। তো এই ইভেন্টটাতে ভারতের কান্ট্রি পার্টনার কে রয়েছে, ইউনাইটেড কিংডম। নেক্সট, এয়ার মার্শাল এপি সিং has been appointed as the new vice chief of the Indian Air Force। ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস চিফ কে হলেন আমাদের এয়ার মার্শাল এপি সিং। নেক্সট, ফার্স্ট মিটিং অফ G20 ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপ হেল্ড ইন চণ্ডীগড়। অর্থাৎ যে G20 যে গ্লোবাল যে 20 রয়েছে, সে G20 ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপের যে প্রথম মিটিং কোথায় অনুষ্ঠিত হলো, চণ্ডীগড়ে। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন এনার্জি বেসড সোলার প্যানেল ফ্যাক্টরি। অর্থাৎ গ্রিন এনার্জি, সবুজ শক্তি বলতে পারো। তো ফার্স্ট গ্রিন এনার্জি বেসড সোলার প্যানেল ফ্যাক্টরি কোথায় তৈরি হলো, ফ্যাক্টরি বিল্ট ইন উত্তরাখণ্ড। তাহলে মাথায় রাখবে, ভারতের প্রথম গ্রিন বেস সোলার এনার্জি প্যানেল ফ্যাক্টরি কোথায় বিল্ট হয়েছে বা কোথায় তৈরি হয়েছে, কোথায়, উত্তরাখণ্ডে। তারপর, India and USA have agreed to form a task force to boost cooperation in the semiconductor industry। এই যে
অর্ধপরিবাহী বলতে পারো, সে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কোঅপারেট করার জন্য যে টাস্ক ফোর্স গঠন করলো কারা? ভারত এবং আমেরিকা, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। তারপর গান্ধী সাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল, খুব ইম্পর্টেন্ট, গান্ধী সাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল, দেখতে পাচ্ছ এই যে একটা চিত্র রয়েছে, এই যে গান্ধী সাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল। তো কি বলছে দেখো, গান্ধী সাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল touted as এশিয়াস ফার্স্ট ফ্লোটিং ফেস্টিভ্যাল, এশিয়ার মধ্যে প্রথম ভাসমান কোনো উৎসব, কমেন্স অন ফেব্রুয়ারি 1 অ্যাট মন্দসর ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ। তাহলে মাথায় রাখবে যে এশিয়ার মধ্যে প্রথম ফ্লোটিং ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? মধ্যপ্রদেশের মন্দসর ডিস্ট্রিক্টে গান্ধী সাগর ফ্লোটিং ফেস্টিভ্যাল। ক্লিয়ার? চলো নেক্সট, কালকা সিমলা সার্কিট। দেখো এখানে কি বলছে, ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, মাথায় রাখবে তাহলে যে ইউনিয়ন রেলমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণব, had said that the most awaited hydrogen train will be manufactured by 2023। তাহলে হাইড্রোজেন চালিত যে ট্রেন কত 2023-এ ম্যানুফ্যাকচার হয়ে যাবে। অ্যান্ড কি বলছে, ফার্স্ট ইট উইল রান অন হেরিটেজ সার্কিট লাইক কালকা সিমলা রুট, অর্থাৎ যে কালকা সিমলা রুটে এটা প্রথম চলবে, অ্যান্ড লেটার ইট উইল বি এক্সপ্যান্ডেড টু আদার প্লেসেস, তারপরে এটা পরবর্তী জায়গাতে ছড়িয়ে যাবে। তাহলে মাথায় রাখবে ভারতের তাহলে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোথায় তাহলে চলবে? কালকা সিমলা রুটে। ক্লিয়ার? চলো নেক্সট, স্বাস্থ্য গর্ভ অ্যাপ আইআইটি রুরকি। দেখো এটা একটা, আমি অ্যাপের একটা গল্প তোমাদের শোনাই, এই যে দেখো এটা একটা স্বাস্থ্য গর্ভ অ্যাপ, অর্থাৎ প্রেগনেন্ট মহিলাদের যে জন্য এটা একটা অ্যাপ তৈরি করা হয়েছে, যে অ্যাপের সাহায্যে প্রেগনেন্ট মহিলা তার যে একটা মেনস্ট্রুয়াল যে টাইমিং, তারপর যে কীরকম ডেলি রুটিন সব কিছুই জানতে পারবে। তো এই স্বাস্থ্য গর্ভ মোবাইল অ্যাপ ফর প্রেগনেন্ট ওম্যান কে করেছে? আইআইটি রুরকি। দেখো কি বলছে, আন্ডার দ্য পিএম স্বাস্থ্য ভারত মিশন, অর্থাৎ আন্ডার দ্য পিএম স্বাস্থ্য ভারত মিশন, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি রুরকি অ্যান্ড দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস নিউ দিল্লি ওয়ার্ক টুগেদার অ্যান্ড ডেভেলপ দ্য স্বাস্থ্য গর্ভ অ্যাপ। তো মাথায় রাখবে এটা প্রশ্ন ভালোই, খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যে স্বাস্থ্য গর্ভ অ্যাপ যেটা প্রেগনেন্ট মহিলাদের জন্য কে করেছে? এইমস অ্যান্ড আইআইটি রুরকি। নেক্সট, মিনিস্টার অফ ট্যুরিজম, অর্থাৎ যে ট্যুরিজম যে পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি লঞ্চ দ্য ভিজিট ইন্ডিয়া ইয়ার ইনিশিয়েটিভ অ্যান্ড অলসো আনভেল ইটস লোগো ইন নিউ দিল্লি, অর্থাৎ ভিজিট ইন্ডিয়া যে লোগো যে ইয়ার ইনিশিয়েটিভ সেটা মিনিস্টার অফ ট্যুরিজম জি কিষান রেড্ডি লঞ্চ করলেন। তো সেই লোগোটা দেখে নাও তোমরা, ভিজিট ইন্ডিয়ার 2023-এর লোগো, এই যে দেখো। ক্লিয়ার? নেক্সট, গ্লোবাল এনার্জি সামিট বেঙ্গালুরু, অর্থাৎ আমাদের যে দেশে যে গ্লোবাল এনার্জি সামিটটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? বেঙ্গালুরুতে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি উইল ইনঅগ্রেট এ 3-day এনার্জি উইক বিগিনিং ইন বেঙ্গালুরু, অর্থাৎ ব্যাঙ্গালোরে যে কর্ণাটকের বেঙ্গালুরুতে 3 দিনের একটা এনার্জি সপ্তাহ, একটা শক্তি সপ্তাহ পালিত হয়েছে ব্যাঙ্গালোরে। তো গ্লোবাল এনার্জি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্যাঙ্গালোরে। নেক্সট, দেখো অনেক সময় বই থেকে প্রশ্ন পড়ে যায়, তো এরকমই একটা দেখো তোমাদের কি বলছি, অথার ডক্টর পেগি মোহন হ্যাজ অন দ্য মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তাহলে মাথায় রাখবে 2023 সালে মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জয়ী হয়েছেন? ডক্টর পেগি মোহন। ডিউরিং দ্য 4th এডিশন অফ মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ লেটার্স MBIFL, she won the award for her book ওয়ান্ডারার্স কিংস অ্যান্ড মার্চেন্ট। মাথায় রাখবে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, যে মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার কে জিতেছেন? ডক্টর পেগি মোহন, এবং তার কোন বইটির জন্য? ওয়ান্ডারার্স কিংস অ্যান্ড মার্চেন্ট, পোর্ট্রেইং ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য আউটকাম অফ মাইগ্রেশন। ক্লিয়ার? তো বইটার নাম জাস্ট মনে রাখবে এবং কে জিতেছে এটা মনে রাখবে, ডক্টর পেগি মোহন,
মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার জিতেছেন 2023 সালে, এবং তার লেখা বইটির নাম কি? ওয়ান্ডারার্স, কিংস অ্যান্ড মার্চেন্ট। চলো নেক্সট। এশিয়াস লার্জেস্ট হেলিকপ্টার ফ্যাক্টরি, অর্থাৎ এশিয়ার মধ্যে বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা ওপেন্ড ইন কর্ণাটক, টুমাকুরু। অর্থাৎ কর্ণাটকের যে টুমাকুরু বলে যে জায়গা, সে টুমাকুরু জায়গাতে তোমার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হেলিকপ্টার তৈরি কারখানা তৈরি করা হয়েছে। তারপর ইন্দোর হ্যাজ বিকাম ফার্স্ট মিউনিসিপ্যাল বডি ইস্যু গ্রিন বন্ড। মাথায় রাখবে, তাহলে ইন্দোর, মধ্যপ্রদেশে ইন্দোর শহর রয়েছে, ফার্স্ট মিউনিসিপ্যাল বডি, প্রথম একটা কি বলে যে প্রশাসনিক যে সংগঠন ইস্যু গ্রিন বন্ড। তাহলে গ্রিন বন্ড ইস্যু কোন মিউনিসিপ্যাল বডি করেছে? প্রথম কোন শহরে? ইন্দোর। ক্লিয়ার? তারপর খুব ইম্পর্টেন্ট, ডিজিটাল পেমেন্ট উৎসব হেল্ড ইন নিউ দিল্লি রিসেন্টলি। অর্থাৎ ভারতে যে ডিজিটাল পেমেন্ট উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। তারপর ফোনপে, আমরা সবাই জানি গুগল পে, ফোনপে। তো ফোনপে বিকাম দ্য ফার্স্ট ফিনটেক কোম্পানি, ফোনপে বিকাম দ্য ফার্স্ট ফিনটেক কোম্পানি ইন ইন্ডিয়া টু অ্যালো ইউপিআই পেমেন্টস অ্যাব্রড। অর্থাৎ দেশের বাইরে ইউপিআই পেমেন্ট যে মানে করার জন্য, ইউপিআই পেমেন্ট করার জন্য যে অনুমতি প্রদান করলো প্রথম কোনো ফিনটেক কোম্পানি, সেটা কি? ফোনপে। তো মাথায় রাখবে। নেক্সট কি বলছে? অথর রাখি কাপুর, দেখো একটু আগে আমরা ডক্টর পেগি মোহন পড়লাম, যেটা মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার। এবার দেখো কি বলছে, অথর রাখি কাপুর হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2023 ফর হার বুক নাও ইউ ব্রেথ। তার মানে দেখো ডক্টর পেগি মোহন কি জিতেছে? মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার, ওয়ান্ডারার্স, কিংস অ্যান্ড মার্চেন্ট গ্রন্থের বইয়ের জন্য। আর রাখি কাপুর কি জিতলো? গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2023 ফর হার বুক নাও ইউ ব্রেথ। নেক্সট, দ্য সেন্টার হ্যাজ ইনফর্ম দ্যাট 5.9 মিলিয়ন টনস, অর্থাৎ কেন্দ্র সরকার 5.9 মিলিয়ন টন অফ লিথিয়াম রিজার্ভস, লিথিয়ামের যে মানে সঞ্চয়, হ্যাভ বিন ফাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু এবং কাশ্মীরে তাহলে লিথিয়ামের সঞ্চয় পাওয়া গেল। ক্লিয়ার? তো এটা মাথায় রাখবে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 দুবাই, অর্থাৎ বিশ্ব যে গভর্নমেন্ট যে সামিট, সে 2023 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছে? দুবাইতে। তারপর অন ফেব্রুয়ারি 12, 2022 the central government appointed senior বিজেপি লিডার ফ্রম তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ু থেকে একজন সিনিয়র একজন বিজেপি কি বলবো নেতা সিপি রাধাকৃষ্ণন, তাকে নিযুক্ত করলেন কোথায়? নিউ গভর্নর অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে বিজেপির যে এক নেতা সিপি রাধাকৃষ্ণনকে নিযুক্ত করলেন কেন্দ্র সরকার। এই সিপি রাধাকৃষ্ণন কোথাকার? তামিলনাড়ুর। আর কোথাকার গভর্নর হলেন? ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? হেমন্ত সোরেন। তাহলে দেখো আমরা এই মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে কিন্তু বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন কে কোন পদে রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারছি অল্প অল্প করে। তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত সোরেন, আর ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল কি? সিপি রাধাকৃষ্ণন। তারপর দেখো G20 ফুড ফেস্টিভ্যাল নিউ দিল্লি, অর্থাৎ G20 যে ফুড ফেস্টিভ্যাল, খাবার উৎসব, খাদ্য উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। চলো, ফিনল্যান্ড হ্যাজ টপ দ্য রিসেন্টলি রিলিজড ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023, অর্থাৎ বিশ্বের মধ্যে যে সুখী বা হ্যাপিনেস, সুখের দিক থেকে প্রথম কোনো দেশ, সেটা কি? ফিনল্যান্ড, যার র্যাঙ্ক 1। ইন্ডিয়াস পজিশন 136, অর্থাৎ ভারত কিন্তু সুখের দিক থেকে কিন্তু খুব এতটা ভালো না, ভারতের পজিশন 136, প্রায় অনেকটাই পিছিয়ে। ইউনেস্কো পিস প্রাইজ, অর্থাৎ ইউনেস্কোর যে শান্তি পুরস্কার কে পেয়েছেন এবারে? জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল ইউনেস্কোর পিস প্রাইজ। নেক্সট, সেকেন্ড ইন্ডিয়ান রাইস কংগ্রেস 2023, দেখো সেকেন্ড ইন্ডিয়ান রাইস কংগ্রেস ওয়াজ ইনঅগ্রেটেড অ্যাট
ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অ্যাট কটক। আমরা সবাই জানি, ভূগোল পড়ার সময় পড়েছিলাম যে ওড়িশার কটকে রয়েছে ধান গবেষণা কেন্দ্র। তো সেই কটকের ধান গবেষণা কেন্দ্রই, ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটেই সেকেন্ড ইন্ডিয়ান রাইস কংগ্রেস একটা কি বলবো যে সম্মেলন রাইস কংগ্রেস নামে অনুষ্ঠিত হয়েছে। এটা দ্বিতীয়বারের মতো। কার দ্বারা? বাই দ্য প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তাহলে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর যে পরিচালনায় ইন্ডিয়ান রাইস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে কোথায়? কটকে। কটকের কোথায়? ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে। ক্লিয়ার? চলো নেক্সট। পেটিএম has recently launched the G20 theme QR code to celebrate G20 chairmanship of India. দেখো, আমরা একটু আগে পড়লাম ফোনপে কি করেছে, প্রথম ইউপিআই পেমেন্ট অ্যালো করলো অ্যাব্রডে, অর্থাৎ বাইরের দেশে। আর পেটিএম কি করলো, তাদের নিজের যে কিউআর কোড, সে কিউআর কোডে G20 একটা থিম লঞ্চ করেছে। দেখো, তোমরা চিত্রটা দেখালে তোমরা বুঝতে পারবে যে দেখো, এই যে তাদের যে কিউআর কোডের যে সিস্টেম, সে কিউআর কোডের নিচে G20 একটা লোগো বা একটা থিম তারা বসিয়েছে। এটা কি করেছে? পেটিএম করেছে। ক্লিয়ার? চলো নেক্সট। ইন্ডিয়াজ ফার্স্ট এয়ার কন্ডিশনড ডাবল ডেকার ইলেকট্রিক বাস, অর্থাৎ ভারতের প্রথম এসি চালিত ডাবল ডেকার অর্থাৎ যে দোতলা টাইপের যে ইলেকট্রিক বাস ওয়াজ ইন্ডাক্টেড ইন দ্য ফ্লিট অফ মুম্বাই। মুম্বাইয়ের রাস্তায় প্রথম চালু হলো। দেখো, এই যে চিত্রটা দেখলে বুঝতে পারবে তোমরা। এই দেখো, ডাবল ডেকার ইলেকট্রিক বাস। ডাবল ডেকার বাস তো ছিল, কিন্তু ডাবল ডেকার ইলেকট্রিক বাস এসি চালিত মুম্বাইয়ের রাস্তায় চালু হলো। তারপর দেখো, ফার্স্ট সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল। এটাও আমাদের স্টেট, আমাদের রাজ্যের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে রাজ্যে প্রথম সুন্দরবন পক্ষী উৎসব বার্ড ফেস্টিভ্যাল কোথায় হলো? সজনেখালিতে অনুষ্ঠিত হলো। ক্লিয়ার? Former DJP Birendra has been appointed as the Chief Information Commissioner of West Bengal. অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার প্রমুখ ইনফরমেশন কমিশনার কাকে করেছেন? ফর্মার ডিজেপি, আগে ডিজেপি ছিলেন বীরেন্দ্র। তারপর কি রয়েছে? ইন্ডিয়াজ ফার্স্ট ওয়েস্ট টু হাইড্রোজেন প্ল্যান্ট টু বি সেট আপ ইন পুনে। খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট টু অর্থাৎ বর্জ্য থেকে যে হাইড্রোজেনের যে প্ল্যান্ট, হাইড্রোজেন যে তৈরির যে প্ল্যান্ট, সেটা কোথায় তৈরি করা হলো? পুনেতে। এটা প্রথম। তাহলে মাথায় রাখবে, বর্জ্য থেকে হাইড্রোজেন প্ল্যান্ট। ক্লিয়ার? নীল মোহন দ্য নিউ সিইও অফ ইউটিউব। তাহলে ইউটিউবের নতুন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারকে নীল মোহন। HDFC Bank has recently become the first private sector bank to integrated credit card. তাহলে দেখো, প্রথম কোনো প্রাইভেট সেক্টর ব্যাংক HDFC ব্যাংক, যারা প্রথমবারের মতো ক্রেডিট কার্ডকে ইন্টিগ্রেটেড করলো। ঠিক আছে? তো HDFC ব্যাংক। তারপর কি বলছে? BVR Subramaniam has been appointed as the new CEO of নীতি আয়োগ। আমরা নীতি আয়োগের যে চেয়ারম্যান আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো BVR Subramaniam has been appointed as the new CEO of নীতি আয়োগ। তো নীতি আয়োগের নতুন সিইও কে? BVR Subramaniam। তারপর দেখো, আয়ুষ্মান খুরানা has been appointed as UNICEF Indian National Ambassador। অর্থাৎ ইউনিসেফ যে ভারতের যে ন্যাশনাল অ্যাম্বাসেডর, ইউনিসেফ কাকে করেছে? আয়ুষ্মান খুরানা। অর্থাৎ আমাদের যে অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই ইউনিসেফ কি করেছে? ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর করেছেন। তারপর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেটেড 21 ফেব্রুয়ারি। অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। এবারে 2023-এর থিম কী ছিল? ইউজিং টেকনোলজি ফর মাল্টিলিঙ্গুয়াল লার্নিং। অর্থাৎ বিভিন্ন ভাষা শেখার জন্য টেকনোলজি ইউজ করতে হবে, এবং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি, এবং এক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং কী কী সুযোগ আমরা পাবো, সেটাই ছিল এবারে 2023-এর থিম। তারপর
নিউ দিল্লি ব্যান্ড ওলা, ওবের অ্যান্ড র্যাপিডো বাইক ট্যাক্সি। এটা একটা কিছুদিন আগের একটা নিউজ যে নিউ দিল্লিতে যে এই যে ওলা, উবের, তারপর র্যাপিডো যে বাইক ট্যাক্সিগুলো যে রয়েছে, এই ট্যাক্সি এই ওলা উবেরকে ব্যান করেছে নিউ দিল্লির সরকার। ক্লিয়ার? চলো নেক্সট। Kerala has become the first high court of the country to publish judgment in regional language recently. কেরালা হাইকোর্ট ভারতের প্রথম কোনো হাইকোর্ট যারা তাদের জাজমেন্টটা রিজনাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষায় দিয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট যে আঞ্চলিক ভাষায় জাজমেন্ট কোন হাইকোর্ট দিয়েছে? কেরালা প্রথম। ক্লিয়ার? Jammu and Kashmir has been recently received the Best Adventure Tourism Destination Award. Best Adventure Tourism Destination Award কোন স্টেট পেয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। ক্লিয়ার? চলো নেক্সট। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। দেখো আমি বারবার বলছি কেন কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়তে গিয়ে কিন্তু বিভিন্ন ডিটেলস আমরা পেয়ে গেলাম। তো দেখো আমরা একটু আগে পড়লাম যে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছিল, তেমনই ইউনিয়ন এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান। অন মানডে, অ্যাকচুয়ালি এটা ডেটটা বাদই দিলাম, লঞ্চ এ প্লে বেসড লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ প্লে বেসড লার্নিং খেলার মাধ্যমে যে শিক্ষার যে সামগ্রী ফর চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 3 to 8 years কল্ড জাদুই পিটারা অর ম্যাজিক বক্স। অর্থাৎ খেলার মাধ্যমে যে শিক্ষা গ্রহণের জন্য 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য যে একটা ম্যাটেরিয়াল, একটা সামগ্রী যে তৈরি করেছেন, লঞ্চ করলেন, তার নাম কি? জাদুই পিটারা অথবা ম্যাজিক বক্স। তারপর কি রয়েছে? দিল্লি মেট্রো উইল সুন লঞ্চ অ্যান অ্যাপ। দিল্লি মেট্রো একটা লঞ্চ করলো একটা অ্যাপটার নাম কি? মোমেন্টাম 2.0। মোমেন্টাম 2.0 কি এটা? ফার্স্ট ভার্চুয়াল শপিং অ্যাপ। ভার্চুয়াল শপিং অ্যাপ মোমেন্টাম 2.0 কে লঞ্চ করলো? দিল্লি মেট্রো। তারপর কি রয়েছে? কম্পিউটার সায়েন্টিস্ট হরি বালাকৃষ্ণন, কম্পিউটার সায়েন্টিস্ট হরি বালাকৃষ্ণন has been awarded the 2023 মার্কনি প্রাইজ। তাহলে 2023 সালের মার্কনি প্রাইজ কে পেয়েছেন? কম্পিউটার সায়েন্টিস্ট হরি বালাকৃষ্ণন। তাহলে এই ছিল 2023-এর যে ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট, এর থেকেও বেশি রয়েছে, বাট আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইভেন্টগুলোকে আমরা তুলে ধরেছি। তো এই ছিল ফেব্রুয়ারি মাসের, আমরা এইভাবে মাসে মাসে করব। তো ফেব্রুয়ারি মাসে কিছু ইম্পর্টেন্ট ডে রয়েছে, এই ডেগুলো থেকে একটা প্রশ্ন থাকেই, তো আমরা ডেগুলোকে একবারে দেখে নেব। দেখো কি কি রয়েছে। 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। 2 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, বিশ্ব ক্যান্সার দিবস। 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে, বিশ্ব রেডিও দিবস। 15 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল চাইল্ড ক্যান্সার ডে, আন্তর্জাতিক শিশু যে ক্যান্সার দিবস। 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, একটু আগে আমরা পড়লাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 27 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে, বিশ্ব এনজিও দিবস। এবং 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কি 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসের। তো আমরা এখানে তাহলে কমপ্লিট করলাম, এখানে তাহলে থাকলো। আমরা এইভাবে তাহলে মাসে মাসে টার্গেট থাকবে ফার্স্ট উইকে আমরা প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে দেব। তো তোমরা অবশ্যই ক্লাসটাকে একবার দেখবে, এবং পিডিএফটা গ্রুপে রয়েছে, টেলিগ্রাম গ্রুপে, তোমরা ক্লিক করে সে জয়েন করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে ক্লাসটা তাহলে এখানেই থাকলো। তো অবশ্যই যদি ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয়, কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের হেল্পফুল যদি পেয়ে থাকো, তো অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটাকে। আর যারা আমাদের যে চ্যানেলের প্রতি ইন্টারেস্টেড, এই ক্লাসের প্রতি ইন্টারেস্টেড, কারণ আমরা অলরেডি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং অ্যান্সিয়েন্ট হিস্ট্রি ক্লাস কমপ্লিট করে ফেলেছি, তো যারা ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই শেয়ার করতে পারো এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে এই চ্যানেলে তোমরা আরও ইম্পর্টেন্ট টপিকগুলো ধীরে ধীরে পেয়ে যাবে। আর আমার কিছু যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যে আমরা ক্লাস করলাম, তাতে যে আমরা
যে যতটা তোমাদের মানে কি বলবো, যে আমি কিন্তু প্রচুর ভালোবাসা তোমাদের কাছে পেয়েছি। তোমরা অনেকে কমেন্টও করেছো, আমার খুব ভালো লাগছে যখন তোমরা কোনো কিছু আমাকে বলছো যে এটা করতে স্যার, ওটা করতে স্যার। তো আমি নিজেকেও ওটাকে মোটিভেট হিসেবে নিচ্ছি। তো কিছু যেমন ছিল, আমি টার্গেট করবো যে ত্রুটিগুলো রয়েছে, যে ভুলগুলো রয়েছে, বা যেগুলো যাতে আমাদেরকে আরও কাজ করতে হবে। তো আমরা যে মধ্য ভারত যখন স্টার্ট করবো তখন আরও ডিটেলসে আমরা সেগুলোকে কন্টেন্ট দিতে থাকবো। তোমরা এভাবে থেকো। আর এতদিন ধরে 2 মাস ধরে এভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে থাকলো। তো সবাই তাহলে এভাবে চলতে থাকো, এভাবে পড়তে থাকো, আর আমরা ধীরে ধীরে আবার এগোতেই থাকবো, ঠিক আছে? তো এই বলেই তাহলে শেষ করছি, এখানে রাখলাম। 1-2 দিন একটু রেস্ট নিই, কারণ আমার নিজেরই শারীরিক একটু অসুস্থতা এখনও কাটেনি, সেরে উঠতে পারিনি। তো যার জন্য হয়তো একদিন আরও একটু থাকো। একদিন পর আমরা তাহলে আবার মধ্যযুগের যে ইতিহাস বা মিডিয়েভাল হিস্ট্রি শুরু করব, ঠিক আছে? তো এখানে রাখলাম। আজকে তাহলে এভাবে থাকো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে দেখে নিও, আর অবশ্যই কমেন্ট করিও কীরকম ক্লাস হলো। তো চলো এখানে রাখলাম, বাই, আবার দেখা হবে।